এই ব্রিজটা ভাঙ্গে যাওয়া নেই, আমাদের এই এলাকার খুব একটা দুর্গতি চাইপে আছে। তার কারণে এই রাত বিরাত মানুষ সব এসে এখানে এসে জড়ো হয়। মানুষ পারাভার হইতে পারে না, নৌকা রাত 10টার পরে থাকে না, নৌকা দিয়ে মানুষ পারাভার হইতে পারে না। ব্রিজটায় খুব ক্ষতি হয়েছে, আমাদের ভাঙ্গে যাওয়া নিয়ে ক্ষতি হয়েছে। আমাদের এই অঞ্চলে স্বাধীনতার পর এই নদীতে, জিঞ্জিরাম নদীতে এই প্রথম একটা ব্রিজ হয়েছে, কাঠের ব্রিজ। এই ব্রিজটা গত কয়েকদিনের বৃষ্টি, অতিবৃষ্টি এবং কস্তুরীপানার চাপে বৃষ্টি ভেঙে গেছে। আমাদের এই অঞ্চলে প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তারা বিভিন্ন ফসল বাজারে আনতে পারতেছে না। স্কুলগামী শিক্ষার্থীরা স্কুলে যাইতে পারতেছে না, কলেজে যাইতে পারতেছে না। এই দুর্ভোগ থেকে বাঁচার জন্য এই ব্রিজটি অতি দ্রুত সংস্কার অথবা নতুন করে ব্রিজ করার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমি গত 24 সালে কাঠের ব্রিজটি করি। আসলে কাঠের ব্রিজ করাতে ওই আমাদের পূর্বাঞ্চলে প্রায় 20টি গ্রাম, প্রায় 30,000 লোক এই ব্রিজ দিয়ে যাতায়াত করতো। সেইখানে আসলে কৃষকদের এই ধান, গম, চাল ইত্যাদি সব এই ব্রিজের উপর দিয়ে আসা যাওয়া করতো। 4-5 দিন কঠিন বৃষ্টি হওয়ার কারণে উজানে একটা ব্রিজ ছিল দুবলাবাড়ি, সেই ব্রিজটা ভেঙে এসে আমাদের এই ব্রিজটা ভেঙে যায়। মূলত এই ব্রিজটা ওই পাহাড়ি ঢলের ফলে যে ময়লাগুলো আসছে, কচুরিপানা, ভুট্টা গাছ, এগুলোর কারণে মূলত কাঠের খুঁটিগুলা ওইভাবে লোড নিতে পারেনি। প্রচুর পরিমাণে যে ভুট্টা গাছ এবং অন্যান্য যে ময়লাগুলা এবং কচুরিপানা, কলা গাছ, বিভিন্ন ধরনের ময়লাগুলা ওজন থেকে চলে আসে, কারণ হঠাৎ করে নতুন করে বন্যা হওয়ার কারণে এই ময়লাগুলা চলে আসছে। যাই হোক, এটা ভেঙে গেছে। আমি ওই চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দিয়েছি, এই অনুষ্ঠানও নির্দেশনা দিয়েছে যে দ্রুত এই ব্রিজটা যেন আবার মেরামত করে দেয় এবং জনদুর্ভোগ যেন দ্রুত কমে আসে।